ছোট ছোট শূকরের একটা দল আবার ঘর বানাতে এসে গেছে, কিন্তু এবার তাদের পদ্ধতি ছিল বেশ অদ্ভুত। দ্বিতীয় নম্বর শূকরটা দিয়াশলাইয়ের কাঠি একটার উপর একটা রেখে খুব সহজেই নিজের ঘর বানিয়ে ফেলে, আর বড় শূকরটা আগে একটা খালি জায়গা বেছে নেয়, তারপর 4টে কাঠের খুঁটি পুঁতে দেয়। এরপর মাঝখানে একটা ছাতার মতো কাঠামো বসায় এবং চারদিকে মাছ ধরার জাল পেঁচিয়ে দেয়। কাঠামো তৈরি হয়ে গেলে সে দেয়ালের জন্য খড় বিছিয়ে দেয়। মাত্র 2.5 সেকেন্ডেই বড় শূকর তার লাক্সারি ভিলা তৈরি করে ফেলে। অন্যদিকে দুই ভাইয়ের রকেটের মতো গতির তুলনায় সবচেয়ে ছোট শূকরের গতি ছিল অনেক ধীর। সে লাল ইঁট দিয়ে দেয়াল বানাচ্ছিল, কারণ তার বিশ্বাস নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজটা যতই কষ্টকর হোক, তার মনে হয় এই ধরনের ঘরই আসল শান্তি দেয়। এদিকে দুই বড় ভাই নিজেদের নতুন ঘর তৈরি হয়ে যাওয়ার আনন্দে নাচতে শুরু করে, আর ছোট শূকর তখনও সিমেন্ট মেশাচ্ছিল। তবুও সে একটুও হিংসা করে না, যদিও ভাইরা তাকে মজা করে বলে যে সে সময় নষ্ট করছে। তারপরও সে নিজের কাজে মনোযোগ দিয়ে থাকে। ঠিক তখনই জঙ্গল থেকে একটা বুড়ো নেকড়ে বেরিয়ে আসে, যে 3 দিন ধরে ক্ষুধার্ত ছিল এবং খাবারের খোঁজও ঘুরছিল। সে নাচতে থাকা দুই শূকরকে দেখে ফেলে এবং গাছের আড়াল দিয়ে চুপি চুপি কাছে আসে। নিজেকে লোকানোর জন্য সে 80 মিটার গভীর নদীতেও নেমে যায়। তারপর সে একটা পাথরের আড়ালে লুকিয়ে নাচের পোশাক পরে নেয়। তার সুন্দর নাচের চাল দিয়ে বড় আর দ্বিতীয় নম্বর শূকরকে পুরোপুরি মুগ্ধ করে ফেলে। সঙ্গীতের প্রভাবে দুই শূকরের যেন বুদ্ধি লোপ পায়। তাদের মাথায় শুধু নাচই ঘুরতে থাকে, আর তারা বুঝতে পারে না সামনে কি বিপদ অপেক্ষা করছে। নেকড়ের প্রলোভনে পড়ে তারা পথ ভুলে যায়, কিন্তু নাচের নেশা এতটাই ছিল যে তারা নেকড়ের কথাও ঠিকমতো বুঝতে পারেনি। এতে নেকড়ে রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় আর সময় নষ্ট করবে না। নেকড়ের আসল রূপ সামনে আসতেই শূকরগুলো হুঁশে ফিরে আসে। সবকিছু ফেলে দৌড়াতে থাকে এবং কোনোভাবে বড় শূকরের ঘরে ঢুকে পড়ে, কিন্তু নেকড়ে একটা দিয়াশলাই জ্বালায় আর মুহূর্তের মধ্যেই সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।